রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন। রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে। কোরআনের হালাকা করবেন, কোরআনের মজলিস করবেন, কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন, বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন। কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন। সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন। তারাবিতে তো শুনবেনই, এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন। অনেকে আছে 11 মাস কোরআন পড়ার তৌফিক হয় না। আল্লাহর ওয়াস্তে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন। ও মুসলমান, কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নেই। এই জন্য কোরআন নাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে 17 নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি, কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, এটা আমরা অনেকে জানি না। জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাশুনি করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান, স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনেন, আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন। এইটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। সেই সাথে কোরআন বুঝে পড়া, কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা, অর্থ সহকারে জানার চেষ্টা করা, কোরআনের কি আছে, আল্লাহ কি বলেছেন, সে ইলমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস।